দেখো, জীবনে রং থাকুক না থাকুক, মুখের ওপর রং থাকাটা কিন্তু খুবই জরুরি, যাতে লোকে বলতে পারে বাবা, মনে হচ্ছে রং লেগেছে। তাদেরকে বলো হ্যাঁ লেগেছে, কারণ হোলি আসতে চলেছে। আমার নাম সুইটি, আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রং মেখে না ঘুরলে রং পাল্টানো মানুষগুলোর সাথে কম্পিটিশন করবে কিভাবে? তাদেরকে একটু তো জ্বালাতে হবে নাকি? আজকে পিম্পল, চোখের নিচে কালি সব ঢেকে দেবো, যাতে মুখ দেখে কেউ বুঝতে না পারে যে তুমি ডিপ্রেশনে আছো। ফেস আমার অলরেডি ক্লিন করা হয়ে গেছে। এরপরে আমি লাগাচ্ছি একটা টোনার, তারপরে এটাকে ড্যাব ড্যাব করে ভালো করে স্কিনে অবজার্ভ করতে দেবো। টোনার না থাকলে গোলাপ জল ইউজ করতে পারো, তাও যদি না থাকে তাহলে আইস রাব করে নাও, যেটা পোর্সগুলোকে মিনিমাইজ করে দেবে। এরপরে অ্যাপ্লাই করো যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার। মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করো, নাহলে তুমি যতই দামি প্রোডাক্ট ইউজ করো না কেন সেই তোমাকে শাকচুন্নিই লাগবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেলে 2 মিনিট ওয়েট করে যাও, তারপরে লাগাও সানস্ক্রিন। সানস্ক্রিন লাগানোটা খুবই জরুরি, নাহলে সারাদিন উড়নচণ্ডীর মতো রোদে রোদে ঘুরবি কীভাবে? আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, সিজন যেমনই হোক না কেন সানস্ক্রিন লাগানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে লাগাবো প্রাইমার। একেবারেই ব্র্যান্ড নিউ, এখন পর্যন্ত আমি এটাকে ইউজ করিনি, আর দেখছি একটা সিল লাগানো আছে। হাত দিয়ে আর পারলাম না, তাই শেষ পর্যন্ত দাঁত দিয়ে চেষ্টা করলাম। আমার টুথপেস্টে নুন আছে কিনা জানি না, তবে দাঁত দিয়ে শেষ পর্যন্ত হয়েই গেল। প্রাইমারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, এটাকে মিস করবে না। সার্কুলার মোশনে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এইবার আমরা লাগাবো হচ্ছে ফাউন্ডেশন। এটার বেলায়ও আমার একই অবস্থা, শেষ পর্যন্ত দাঁত দিয়েই ছিঁড়তে হলো। এটা হলো সবচেয়ে থেকে কেনা একটা সস্তা ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন, যার মধ্যে এসপিএফ আছে, যার মধ্যে ফাউন্ডেশন আছে, প্রাইমার আছে, সব আছে। বাট কী বলো তো, যা হয় আর কি, সস্তার দিন অবস্থা। এটা ইউজ করার পরে দেখলাম যে একটা সাদা সাদা কেমন একটা লেয়ার পড়ে যাচ্ছে, খুব বিচ্ছিরি লাগছিল, তাই আমি এটাকে মুছতে বাধ্য হলাম। সস্তার লোভ করে আর কোনো দিন এইসব প্রোডাক্ট আমি আর কিনবো না। অনেককে দেখেছি মিশো থেকে বা অনলাইনে যে কোনো অ্যাপ থেকে ধরো এইসব সস্তার প্রোডাক্টগুলো কেনে, তাই আমিও ভাবলাম যে কিনে দেখি কীরকম হয়, তবে আমার এক্সপিরিয়েন্স খুব বাজে গেল। যাই হোক, এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার একটা বিউটি ব্লেন্ডারকে ভালো করে ভিজিয়ে সেটা থেকে আমি ভালো করে জলটাকে নিংড়ে নিচ্ছি। এটা দিয়েই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। এবার যা কিছু আসবে এই পিটারা থেকে আসবে। আজ আমার কাছে ফাউন্ডেশনে দুটো অপশন ছিল, তো আমার অবস্থাটা কিছুটা ওই বাঁশের ঝাড়ে ডোমকানার মতো। তারপর ফাইনালি একটা চুজ করলাম। আমি ইউজ করছি মার্সের একটা ফাউন্ডেশন। এটাও একটা প্রাইমার বেস ফাউন্ডেশন। এর প্যাকেজিংটা আমার বেশ ভালো লাগে। হাতের ওপর অল্প সামান্য একটু নিচ্ছি, এটাকেই অ্যাপ্লাই করবো, খুব বেশি হেভি করতে চাই না। প্রায় আমি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করি, তোমরা চাইলে ফিঙ্গার দিয়ে করতে পারো। আমার তো মনে হয় ব্রাশের থেকে বেশি সুবিধে এই বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপরে ফাউন্ডেশনটাকে ইভেনলি স্প্রেড করব। জানি একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ট্রাস্ট দ্য প্রসেস, ফাইনাল রেজাল্ট ভালোই আসবে। যে সমস্ত জায়গায় তোমার মনে হচ্ছে ফাউন্ডেশন বেশি হয়ে গেছে সেখানে কি করবে, জাস্ট কিছুই না, তোমার বিউটি ব্লেন্ডারটার অপোজিট সাইড যেখানে কোনো রকমের ফাউন্ডেশন লেগে নেই সেই জায়গাটা দিয়ে সেখানে ড্যাব ড্যাব করে প্রোডাক্টটাকে ইভেনলি স্প্রেড করতে হবে। তোমার নেক এরিয়া, ইয়ারের পেছনে সমস্ত জায়গায় ইভেনলি স্প্রেড করে দাও, তাহলে দেখবে আর কোনো জায়গায় কম বেশি মনে হচ্ছে না। আমি জানি এই আইশ্যাডো প্যালেটটা খুবই কমন, কারণ এই আইশ্যাডো প্যালেটটা সবশিতে খুবই কম দামের মধ্যে পাওয়া যায়। প্লাস এতে এত কালার অপশন আছে যে মাঝে মধ্যে আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা ইউজ করব। ফাইনালি একটা অরেঞ্জ কালার সিলেক্ট করলাম, এটার সাথে আরও কয়েকটা কালার মিক্স করে আমি অ্যাপ্লাই করব। যেহেতু এটা হোলি ফেস্টিভ্যালের জন্য মেকআপ হচ্ছে, তাই এটা খুব একটা বাজে লাগবে না আশা করছি। কেউ কেউ বলতে পারে আরে বাবা কি বিচ্ছিরি চয়েস, কি জঘন্য একটা ক্যাটকেটে কালার চুজ করেছে। ভাই, আমার টাকা, আমার প্রোডাক্ট, আমার ফেস, তোমাদের সমস্যাটা কোথায়? আমার যখন যেভাবে ইচ্ছে হবে আমি সেইভাবেই সাজবো। দুই সাইডে এই কালারটাকে অ্যাপ্লাই করার পর এবার আমি একটা কালার চুজ করছি, যেটা হচ্ছে একটু অরেঞ্জের মধ্যে একটু পিঙ্কিশ ভাব আছে। এই কিউট মিররটা আমি কিনেছিলাম অনলাইনে মিশো থেকে, খুবই কিউট দেখতে। এটাই আজকে আমি ইউজ করছি আজকের মেকআপটাকে করার জন্য। আইশ্যাডোর ওপরে ফিঙ্গার দিয়ে স্মাচ করার কারণ হচ্ছে একটু স্মুথ যাতে ফিনিশিংটা আসে। এরপরে আমি এই কালারটাকে ইউজ করছি সামান্য একটু ব্রাউন এফেক্ট আনার জন্য। জাস্ট আউটার কর্নারে অ্যাপ্লাই করব এভাবে সার্কুলার মোশনে। চোখের নিচে একটুখানি আইশ্যাডো ছড়িয়ে গেছে এদিক ওদিক, তো সেটাকে ডাস্ট অফ করে দেবো। এবার আসছে একটুখানি ট্রিকি পার্ট।
আজ আমি আইলাইনার ইউজ করছি না, আমি ইউজ করছি একটা কাজল যেটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ। এটা আমি আমার ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করে এটাকে ব্লেন্ড করব। ফিঙ্গার দিয়ে আইলিডটাকে এভাবে টান টান করে তারপরে আমি এটার ওপর কাজল অ্যাপ্লাই করছি যাতে একটা স্মুথ ফিনিশিং আসে। এরপরে আমি নিচ্ছি একটা সরু ব্রাশ, এটাকে দিয়েই আমি কাজলটাকে ব্লেন্ড করব। কেন জানি না কদিন থেকে আমার আইলাইনারের ওপর থেকে পুরোপুরিই মন উঠে গেছে, ভালোই লাগে না এখন আইলাইনার অ্যাপ্লাই করতে। আমি এরকমভাবেই কাজল দিয়ে একটা স্মোকি লুক ক্রিয়েট করি, ব্যাস সেটাই আমার শাড়ির সাথেও চলে যায়, আবার ওয়েস্টার্নের সাথেও ভালোই লাগে। এবার আমি একটা হালকা ব্রাউন কালার নেব, যেটা আমি কাজলের ঠিক ওপরটাতে অ্যাপ্লাই করব। এটা খুব সুন্দর আর একটা স্মোকি এফেক্ট দেয়। এই কাজে একটুখানি খাটনি আছে, কিন্তু বিশ্বাস করো ফাইনাল রেজাল্ট কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এইবারে আমি অ্যাপ্লাই করব একটা কনসিলার, ডট ডট করে চোখের নিচে অ্যাপ্লাই করব, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। জানি আমাকে এখন কিছুটা ওই ভূতের রাজা দিল বর সিনেমাটার ওই ফানি ক্যারেক্টারটা মনে হচ্ছে। বর চাইতে পারো, কিন্তু আমি দেব না। এবার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করব। কেকি লুক না চাইলে ভালো করে ব্লেন্ড করো। আর যদি মনে হয় খুব বেশি ডার্ক সার্কেলস দেখা যাচ্ছে তাহলে একটা কালার কারেক্টার লাগিয়ে নিও, তাহলে মোটেও কেকি লাগবে না মেকআপটা। এরপরে লাগাচ্ছি ল্যাকমি 925 ব্লাশ। হাজারটা অপশন থাকতে আমি বারে বারে এটাতেই ফিরে আসি, কেন জানি না। ব্রাশে ভালো করে আগে ব্লাশটা লাগিয়ে নেবো, তারপরে একটুখানি ঝেড়ে ফেলে দেবো। এই বাবা, টাকাটা জলে চলে গেল। শুধু চিক বোনের ওপরেই লাগাবো ব্লাশ, সি টাইপের একটা শেপ আসবে। নাও টেল মি হাউ মাচ ব্লাশ ইজ টু মাচ ব্লাশ, কজ আই ডোন্ট নো। এরপর একটুখানি নাকের ওপর লাগাবো, একটুখানি চিন এরিয়াতে লাগাবো, যাতে মনে হয় হ্যাঁ আমার সর্দি হয়েছে। আর যেখানে একটু এক্সট্রা মনে হচ্ছে সেখান থেকে ডাস্ট অফ করে দেবো। এরপরে আইল্যাশ কার্ল করব। আইল্যাশ কার্ল করা হয়ে গেলে এরপরে লাগাবো মাস্কারা, বেব মাস্কারা। মেকআপের মধ্যে আমার যেটা সব থেকে বেশি প্রিয় সেটাই হচ্ছে মাস্কারা। আমি যদি মুখে কিচ্ছু না লাগাই, নাথিং মিন্স নাথিং, একটা লিপস্টিকও না, তাহলে শুধুমাত্র একটু ভালো করে মাস্কারা লাগিয়ে নিই, তাহলেই মনে হয় যেন লুকটা কতটা চেঞ্জ হয়ে গেল। 2 টাইমস অ্যাপ্লাই করব, একটা হচ্ছে লেন্থের জন্য আর একটা ভলিউমের জন্য। কোনো ফেক আইল্যাশ ইউজ করব না, ওটা বিয়ে বাড়ির জন্য তোলা থাক। বিয়ে বাড়িতেও ইউজ করি না, আমার খুব একটা অরিজিনাল লাগে না। নিচের আইল্যাশগুলোকে ভুললে চলবে না, ওরা কি অনাথ না, ওরাও আমাদের ছোটো ছোটো সন্তান, তাদেরকেও তো একটু সাজাতে হবে নাকি। এরপরে আমি একটা টুল ইউজ করছি, যেটা হচ্ছে আমার আইল্যাশগুলো যেগুলো একসাথে সেটে গেছে সেইগুলোকে আলাদা করার জন্য। এই যে ছোটো ছোটো ট্রিক অ্যাপ্লাই করা, নিজের ওপর এক্সপেরিমেন্ট করা, এইগুলোই কিন্তু মেকআপের আসল জিনিস। মেকআপটাকে আরও এনহ্যান্স করতে গেলে এইসব ট্রিকগুলোকে অ্যাপ্লাই করতেই হবে। এবার যেমন আমি ফাইনাল যে টাচ দিচ্ছি সেটা কিন্তু হাত দিয়ে দিচ্ছি, ফিঙ্গার ইউজ করে আমি ল্যাশগুলোকে ফিক্স করছি। ফাইনাল যে কার্ল লুকটা দেওয়া যায় সেটাই করার চেষ্টা করছি। নাও লুক অ্যাট দিস, কতটা ডিফারেন্স না। এইবারে ইউজ করব আমি একটা নিউড লিপ লাইনার। মোটেও ওভারলাইন করব না, যেমন আছে তেমনই রাখবো। আউটলাইন্সটা যাতে দেখা যায়, মানে হালকা সামান্য যাতে দেখা যায়, সেই জন্য আমি নিউড কালারের লিপ লাইনার ইউজ করছি। জাস্ট লুক অ্যাট দ্য কালার। এর উপরে আবার লিপস্টিক পরার দরকার আছে বলে তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন এটাই রেখে দিই, এত প্রিটি লাগছে। হাজারটা লিপস্টিকের অপশন থাকতেও আমি সেই আবার পুরনো লিপস্টিকই ইউজ করব, ওয়ান অ্যান্ড অনলি আমার ফেভারিট, এই ম্যাট পিঙ্ক কালারটা। খুব সামান্য অ্যামাউন্টের লিপস্টিক অ্যাপ্লাই করব, খুব বেশি লাগাবো না। এই মেকআপের সাথে এটা ভালোই যাচ্ছে। লিপস্টিকের স্টিকিনেসটাকে দূর করার জন্য আমি একটা পিঙ্কের মধ্যে একটু শিমারি টাইপ একটা ব্লাশ, সেটার লিপসে অ্যাপ্লাই করছি। ম্যাট লিপস্টিক হওয়া সত্ত্বেও দেখো কত সুন্দর একটা শাইন আসছে। একটা জিনিস অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে হয়রান হওয়ার পরে শেষ পর্যন্ত দেখছি এটা পার্সেলের মধ্যে আছে। এই পার্সেলটার মধ্যে এখনও অনেক নতুন কিছু প্রোডাক্ট আছে যেইগুলো আমি এখন পর্যন্ত ইউজ করিনি, খুলেও দেখিনি। তারপরে যখন ইউজ করার টাইম এলো দেখছি কি না এটা তো এখন ইউজ করতেই পারবো না, এটার মধ্যে যেই ফুটোগুলো করতে হয় পিন দিয়ে সেটা করা নেই, আর এটা এখন আমার দ্বারা হবে না, আমি পরে মাকে দিয়ে করিয়ে নেবো। তাই এখন বাধ্য হয়ে আমাকে অন্য কিছু ইউজ করতে হবে। মেকআপটাকে লং লাস্টিং করার জন্য যেটা খুবই জরুরি সেটা হচ্ছে মেকআপ সেটিং পাউডার। এটা ছাড়া মেকআপ কিন্তু অসম্পূর্ণ। এটা যেহেতু লুজ পাউডার, এটা খুলে এটার যা অবস্থা আমি দেখলাম। যাই হোক, এটা দিয়েই এখন কাজ চালাতে হবে, এটা দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করব।
আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পাউডারটাকে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। চোখের নিচে, কপালে, ব্লাশের নিচে যেই যেই জায়গাগুলোতে দরকার সমস্ত জায়গায় অ্যাপ্লাই করার পর এটাকে একটা ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে দেবো। বেক হওয়ার জন্য কিছুক্ষণ রাখতে হবে, তারপরে এটাকে ডাস্ট অফ করে সরিয়ে দিতে হবে। পারলে চোখের নিচে একটু বেশি টাইম রেখো, এতে কি হবে আই মেকআপটা আর চোখের নিচে যে কনসিলার লাগিয়েছিলে সেটা কেকিনেসটা থাকবে না। যেহেতু আমি আইব্রোজের ওপরে কিছুই করিনি, তাই একটুখানি অ্যালোভেরা জেল হাতে পাম্প করে নিয়ে একটা স্পুলি দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করব। লাইফে আর কিছু সেট হোক না হোক, আইব্রো সেটিং করাটা কিন্তু খুবই জরুরি, ভুললে চলবে না। হ্যাঁ জানি আমার আইব্রোসগুলো খুবই জঙ্গলের মতো লাগছে, কারণ কি আমি আইব্রো করতে ভুলে গেছি, তাই একটু আইব্রো সেটিং করে নিলাম। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আরে দাঁড়াও সেটিং স্প্রেটা লাগিয়ে ওটা তো ভুলেই গেছি। এত কিছু করার পরেও আমার কিছু একটা মিসিং লাগছিল, তাই একটুখানি কাজল লাগিয়ে নিলাম। আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কমেন্ট করে জানাও কেমন হয়েছে। বিশ্বাস করো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি জানি না কেন প্রতিবার মেকআপ করার পরে আমার ঘুম পায় কেন। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।